এই সন্তানের বাবা আমি। এরা ঢাকা পিজি হসপিটাল হয়েছে, ওখান থেকে হওয়ার পরে রিলিজ দেওয়ার পরে আমরা বাসায় আসছি। আসার পরে এদেরকে এবার 3 মাস পরে নিয়ে যেতে বলছিল। আসলে আমার দিন আনি দিন খাই, আমার তো এরকম সামর্থ্য নেই। এদের প্রায় 3 মাস হয়ে আসছে, আমার তো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমার তো সেরকম সামর্থ্য নেই যে আমি তাকে নিয়ে যাব। এখন বাচ্চাদের বর্তমানে খাওয়া আপনার দিনে 2 প্যাকেট করে দুধ লাগে, 1.5 প্যাকেট 2 প্যাকেট করে দুধ লাগে। এটাও আমার দেওয়ার মতো সামর্থ্য হয় না, অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। কারণ আর ওনাদের যে চিকিৎসা ব্যাপার স্যাপার, এটা হচ্ছে তো বড় ডাক্তারদের মতামত ছাড়া তো সাধারণ ডাক্তারদের দেখানো আহ, ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তারপরেও যদি কোনো সমস্যা হয়, তারপরে এখানেই দেখাতে বাধ্য হচ্ছে আমরা, কারণ বড় ডাক্তারের কাজ যাইতে হলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন আছে, যাইতে পারতেছি না। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, যাতে আমার এই বাচ্চার দিকে তাকায় আমার বাচ্চার যেন সে সাহায্য সহযোগিতা করে। হ্যাঁ, আমি দেখলাম যে ফেসবুকে যে এখানে বিল গেটস হয় এক দুইটা বাচ্চা হয়েছে, একই মানে অ্যাটাচড। যে বাচ্চার বাবা খুবই গরিব মানুষ, বুঝছেন, কিন্তু আল্লাহ পাক সে ঘরে জন্ম গ্রহণ করেছে, কিন্তু কোনো সময় ভাত জোটে, কোনো সময় জোটে না। আমি ফেসবুকে দেখি, ডাইরেক্ট দেখতে এলাম, সে তো দেখছি সে বাচ্চাকে। যে বাড়িতে বাচ্চাটা হয়েছে সেই বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ। তারা দিন আনে দিন খায়, বাচ্চার দুধ খাবে এরকম পরিস্থিতি তাদের নাই। বাচ্চার দুধ দিন 1.5 প্যাকেট 2 প্যাকেট দুধ খায়, দুধ কেনার টাকাও তাকে জোগাড় করতে পারছে না। খুব কষ্ট হয়েছে বাচ্চা দুইটি। আপনারা যারা সহযোগিতা করি বাচ্চা দুইটি অপারেশন ওই আলাদা করে দিতে পারে, তাহলে খুব সুবিধা হতো। এই সন্তান দুইটি একবারে বুকের থেকে নাভি পর্যন্ত একবারে মিলিতভাবে যোগ করা, তো সন্তানের অনেক ব্যয়বহুল এবং সন্তানের অনেক শোয়া এবং কোলে নেওয়া এবং মার স্তনের দুধ খাওয়ানো অনেক পরিস্থিতি খুব খারাপ। তো এই আমরা দেখছি যে এরকম সন্তান আমরা দৌলতপুর বা সারা বাংলাদেশেও কোথাও আমরা দেখিনি, কিন্তু আমরা আমাদের এই পাশেই বাড়িতেই এই ঘটনা হয়েছে। দুইটা সন্তান একবারে যমক সন্তান হয়েছে, একই চেহারা, কিন্তু তাদের বুকের থেকে বডি পর্যন্ত সেট করা। আমার ছেলের ঘরে আল্লাহ দুইটা কন্যা সন্তান দিয়েছে। এই ছেলে দুইটা যে হয়েছে তাদের খাওয়ান দাওয়ান ব্যাপার আমি আপনার সঙ্গে বলছি যে আমাদের আর্থিক সমস্যা খুবই খারাপ। আমরা দিন এনে দিন খাই, আমাদের এদিক দিয়ে খুবই সমস্যার মধ্যে আছি আমরা। তারেক জিয়ার কাছে আমি আকুল আবেদন করছি যেন সে এবং অপারেশনের ব্যবস্থা করে, এটা আমি সরকারের কাছে বিন্দুভাবে অনুরোধ করছি। তাদের কোলে নেওয়ার সমস্যা, তাদের খাওয়ানোর সমস্যা, গোসল করার সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। বাচ্চা দুটো যদি দুই ভাগ করার মতো ব্যবস্থা করে দিতে পারতেন আপনারা, একটু সহযোগিতা করলে আমার বাচ্চা দুটো দুই রকম দুই দিকে হয়ে গেলে পরে আমাদের একটু সুবিধা হতো। বেড়াতে পারছে না, বাচ্চার খাওয়ানোর সমস্যা হচ্ছে, সব দিক দিয়ে সমস্যা ধরেন। যে বাচ্চা দুটোই মেয়ে, তো তাদের বুক থেকে নাভি পর্যন্ত এটা অ্যাটাচড হয়ে আছে, এবং এই বাচ্চা দুটো বর্তমান পরিচর্যায় তার মা অত্যাধিক কষ্ট পাচ্ছে। তাদের আর্থিক অবস্থা ভালো না, বাপ গার্মেন্টসের চাকরি করত, সে 8-10 হাজার বেতন পায়। আর এই দুটো মেয়ে একসঙ্গে অ্যাটাচড হয়ে থাকার কারণে মানে তাদের এমনই সমস্যা হচ্ছে পরিচর্যা করার ক্ষেত্রে। মা তার বুকের দুধ খাওয়াতে পারছে না, প্রতিনিয়ত তাদের দুধ কিনে খাওয়াতে হচ্ছে। কোনটা প্রত্যেক দিন প্রায় 500 টাকা করে দুধ দুটো বাচ্চা প্রতিদিন খাচ্ছে। তো এই তাদের যে আর্থিক সমস্যা, সেই সমস্যায় তারা খুব কষ্টেই জীবনযাপন করছে। ডাক্তার সাহেব যে ডাক্তারকে দিয়ে দেখানো হয়েছিল, ডাক্তার সাহেব যেটা বলছেন যে 3 মাস পরে এদের অপারেশন হবে কি না সেই সিদ্ধান্ত উনি দেবেন। তো বোধহয় আগামী কয়েকদিন পর ওরা ডাক্তারের কাছে যাবে। তো ডাক্তার দেখানোর পরে হয়তো সিদ্ধান্ত হবে অপারেশন করা আদৌ সম্ভব অথবা সম্ভব না। যাই হোক, ওদের পারিবারিক অবস্থা যা, তাতে যদি অপারেশন করতে হয় তাহলে এখানে যে টাকা ব্যয় হবে, ওদের সেই টাকা খরচ করার মতন সামর্থ্য নাই। আমি যারা বিত্তশালী আছেন, যারা সমাজের দায়িত্বশীল ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবার কাছে অনুরোধ করব যে এই পরিবারটার উপরে কোনো আর্থিক সহযোগিতা আমরা করতে পারি কিনা। সবাই মিলে চেষ্টা করে আমরা শিশু বা
সবাই সহযোগিতা করলে আমার মনে হয় যে এর একটা সমাধান ভালো হয়ে যাবে। দৌলতপুর উপজেলা কাকপুর ইউনিয়নের বিলগাথুয়ায় আমাদের দুটি জমজ বাচ্চা হয়েছে। বাচ্চা দুটির গ্রুপ আসলে একসাথে লাগানোর কারণে তাদের চিকিৎসার যে ব্যয়টা রয়েছে, তাদের বাবা একটু নিম্ন বেতনে একটু চাকরি করে, সেই কারণে তাদের আর্থিক সক্ষমতা আসলে হচ্ছে না। তার পাশাপাশি তারা এখন পর্যন্ত সবার চিকিৎসা করছে। এর পাশাপাশি বাচ্চাদের দৈনিক ভরণ পোষণের জন্য যে খরচটা হচ্ছে, কারণ বাচ্চারা তার মায়ের দুধ পাচ্ছে না ঠিকভাবে, সে কারণে যে তাদের আর্থিক সংকটটা রয়েছে সেই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে আসলে অবগত হলাম। সেক্ষেত্রে আমরা এই বিষয়টি আসলে খোঁজ নিব এবং খোঁজ নিয়ে আমাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যদি ওনাদেরকে কোনো তাৎক্ষণিকভাবে কোনো সহযোগিতার সুযোগ থাকে আর্থিকভাবে, সেটা আমরা করব। এবং এর পাশাপাশি তাদের আসলে দীর্ঘস্থায়ী সমাধানের প্রয়োজন। এক্ষেত্রে সরকার ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং সেটার বাচ্চাটা দ্রুতই শুরু হবে। সেক্ষেত্রে আমাদের উদ্যোগ থাকবে ওনাদেরকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে প্রতি মাসে সরকার যে সহযোগিতাটি দিতে চাচ্ছে সেটার আওতায় যেন আমাদেরকে আনতে পারি। এবং এর পাশাপাশি আমরা আরও কোনো সরকারের পাশাপাশি যদি বেসরকারি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থেকে তাদেরকে সহযোগিতার সুযোগ থাকে, আমাদের আসলে দ্রুত অনুরোধ থাকবে ওনারা যেন এগিয়ে আসেন। আমরা সার্বিকভাবে যেন দুটি নতুন বাচ্চা যাদের বয়স মাত্র 2 মাস 27 দিন, তাদের জন্য আমরা সুস্থ চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারি, সে বিষয়ে তাদের ভরণ পোষণের ক্ষেত্রে তাদের আমাকে সহযোগিতা করতে পারি, সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা